ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো এই 10টা মতো বাজে ঘুম থেকে উঠে ব্লগটা এডিট করে নিয়েছি আগে। কাল রাতে তো ঘুমিয়েছিলাম, দেখতে সকালে মাঠে যা আজকে আর হয়নি ওর জন্য। কার্তিক ফেললাম, তোমরা সেটা আগের ব্লগে দেখিয়েছো। আর কাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে, সোমবার তো কার্তিক পুজো, মানে আগামীকাল। তো জানিও তোমরা। এখন এই নতুন ঘরে জল দেবো, নিচে যে রাবধারে রয়েছে মেঝে জল দেওয়া হয়নি। শীতকালে মশলা জমতে এমনি তো সময় লাগে, 24 ঘন্টা পর থেকে জল দেওয়া যায়। তো আর কালকে সারাদিন আর দেওয়া হয়নি, তো এখন দেবো। আর নতুন ঘরে এসেই দেখছি যে আরও একটা ফুল ফুটেছে, দারুণ লাগছে দেখে। টপটা আমার আনতে যাবো করে যাওয়াই হয়নি। আজকে বা কালকে আমি শিওর আনতে যাবো। আর আমাকে একটা সোয়েটার কিনতেও যেতে হয় বাজার কলকাতায়, কারণ আমার হুডিটা হারিয়ে গেছে। তো আমার একটা নর্মাল সোয়েটার থাকে যেটা সবসময় পরবো। আর আমাদের একটা ট্যুর ফাইনালের হওয়ার কথা চলছে, সেটার ব্যাপারে ফাইনাল হোক তোমাদের তারপরে জানাবো। আমরা ফেব্রুয়ারিতে আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি। এই যে গাছগুলো সব এখানে রাখা রয়েছে, টব আনা হয়নি, তবে আমি নিয়মিত জল দিয়ে এবার টব আনতে হবে আর কি। আর এই গোলাপটা দেখো কি সুন্দর লাগছে। তো আরো একটা গোলাপ ফুটেছে। পুরো বাড়ির প্লাস্টার কমপ্লিট হওয়ার পর একটা অন্যরকম আনন্দ কাজ করছে। রানী সুস্থ হয়েছে, ওর জন্য রানী যদি শরীরটা ঠিক না হতো না, আনন্দটা ফিকে হয়ে যেত। এটা প্রথম দিকে আমাদের হয়েছিল, তো এখন অনেকটাই সেরে উঠেছে। ওর জন্ডিস হয়েছিল, যারা জানো না তাদের জন্য বলি। তো পুরো বাড়িটা একবার তোমাদের দেখাই। এই যে বাথরুমের প্লাস্টার কমপ্লিট, টাইলসের কাজ শুরু হবে। বাথরুমে কিরকম টাইলস লাগাবো তোমরা একটু জানি। আমার তো সেম কালারে সিম্পল লাগানোর বেশি আমার মনে হয় যেন অ্যাস্থেটিক লাগবে আর কি, সেম কালারে আর কি। ওই রং চং এটা সেটা আঁকাও ভালো লাগছে না। রান্নাঘর হয়তো ওরকম লাগাতে পারি, কোনো ডিজাইন বা কিছু চায়ের কাপ বা ওই ধরনের কিছু ফল টল। তবু মনে হয় যেন সিম্পলটাই বেটার লাগবে, তোমরা জানিও। আর এইটা হচ্ছে গিয়ে বোনের ঘর, বাবা মার ঘর, এখানে ওরা থাকবে এই রুমটাতে সবাই। আর এইটাতে আমার রুম, আমি একটা ভিডিও চ্যানেলে বানাবো, এডুকেশনাল চ্যানেলে কাজ হবে, ওই জন্য একটু এইটা আমার পার্সোনাল রুম। তো সবাই তো সব ঘরে সব জায়গায় সবাই আসা যাওয়া করবে, সবার এই বাড়ি সবার। তো এই যে এখানে এখন জল দেবো, এটা রাব ঢালাই হয়েছে। আমার ইচ্ছা একটুখানি ওই সাদার মধ্যে হালকা কালচে কালচে থাকে, সাদা মেনলি সাদা যে টাইলস আছে সেগুলো লাগানো, বা হালকা ঘি কালারের একটা টাইলস দিয়েছিলাম, ওটা লাগানোর ইচ্ছা আছে। ঘরের কালারটা আমি কী করবো সেটা হচ্ছে আমি এখন ডিসাইড করে উঠতে পারিনি। তো ওর সাথে ম্যাচ করেই কিছু করতে হবে। যদি ঘরে হচ্ছে গিয়ে সাদার মধ্যে রাখি, বেশি কালারে না যায় আর কি, 2-3টে বল সাদা থাকে, তাই নিচটা হালকা ঘিয়ে কালারের উপর টাইলসটা করবো। আর যদি ঘরে অন্য কোনো কালার করি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে নিচটা সাদাই রাখবো আর কি, এটা আমার ইচ্ছা হয়েছে। আর এই বক্স জানলার এখানটা তো টাইলস বসবে। যাই হোক, এখন আগে জল দিয়ে নিয়ে ঘরে, তারপর একটু মাঠের দিকে যাবো। আজকে মাঠটা ঠিক করার কথা আছে, যুব সংঘ মাঠ যেখানে খেলা হয় ওখানেও ঠিক করা হবে। আর আমাদের মাঠেও লোক বলা হয়েছে, মাঠ ঠিক হবে। তো আগে জলটা দিয়ে নিই। আর মাত্র কটা দিন জল দেওয়ার পর্ব শেষ হতে চলেছে। আজকে গাছে একটা ফুল ফুটেছে আজকে। জল দিবি নাকি একটু? না তুই দে। সত্যিকার নিজের ঘর, প্রথম ঘর, সেটা হাতে দাঁড়িয়ে জল দেওয়া দেখা, লাইফকে আমি একটু দিই, কারণ আমি তো ব্লগে সব বন্দি করে রেখেছি, সারা জীবন দেখতে পারবো সবাই। একটা আলাদা অনুভূতি। সেটাই। এরপরে আর একটা বাড়ি বানাতে গেলে অসুবিধা হবে না, ঠাকুরের আশীর্বাদে। এই মিস্ত্রিকে নিয়ে যাবো সব জায়গায়। তুই একটা বাপি কাউকে সেদিন কি বলেছে তোমার দাদা একটা লেবারের কাজ করে দিয়েছে জল দিয়ে, নাহলে লোকের টাকা দিয়ে নাকি জল দেওয়া হয় দুবেলা। হ্যাঁ বলছে সকালে একবার আর বিকালে একবার এরকম জল দেয় লোকে টাকা দিয়ে। আর ওইভাবে দিস না। হ্যাঁ, গাড়ি প্রথমবার জল দিচ্ছে, বাড়ি হওয়ার পরে একদিনে জল দেয়নি, কি খুশি দেখো। মালকিন জল দিচ্ছে বাড়িতে। ওই রুমটা তোর, পুরো বাইরেই তো তোর। দেওয়ালে জল দে, দেওয়ালে জল দেওয়া হয়নি। দেওয়ালে দিলেই তো নিচে পড়বে। হাত ব্যথা হয়ে যায়। বাবা আমার হাত ধরে গেছে, সত্যি কথা। এটা জল দেওয়াটা সত্যি খুব টাফ। তা অত বড় পাইপ ধরে দাঁড়িয়ে থাকা। ট্যাঙ্কের উপর জল দিতেই ভুলে গেছিলাম। এই জায়গাটা জল দিয়ে দিই ভালো করে।
এটা হচ্ছে বস্তা দিয়ে রাখবে ভালো, জানি সব থেকে দেখছি বস্তা যদি পাওয়া যায়। এই মাছ, কি মাছ এনেছে আজকে? ছোট মাছ, তুই খাবি? এটা তো তুলা ডাডি না কি বলে সেই মাছ। আর আমাদের জন্য ভোলা মাছ, এটা কি ফ্যাসা মাছ? এই মাছগুলো ভালো লাগে। আজকে ব্রেকফাস্টে পেঁপে আলুর তরকারি আর হচ্ছে রুটি। খুব খিদে পেয়েছে। ওখানে কমলা লেবু খাচ্ছি। আজকে কমলা লেবুটা একদম ভালো, আগের দিনটা এরকম ছিল না। এখন এই দুটো কোদাল নিয়ে যাচ্ছি যুব সংঘ মাঠে। আর কমলা লেবুটা ভালো না, আজকে কমলা লেবুটা খেতে ভালো না, উপর দিয়ে দেখতে সুন্দর, কেমন একটা স্বাদ যেন, তার মধ্যে মিষ্টি না, জলসা জলসা লাগছে। এই প্রথম কমলা লেবু নিয়ে এত বাজেভাবে ঠকে গেলাম। বোঝা যায় না বাইরে থেকে, ভালোই লাগছিল দেখতে, খেতে ভালো না। আপাতত খেলা চলছে, লোকজন যারা পরিষ্কার করা সেরকম কেউ আসেনি। ওইদিকে ফুটবল খেলছে কয়েকজন, এখানে ক্রিকেট আমিও খেলছি। আর এখানেও একটা গ্রুপে ক্রিকেট চলছে, বাচ্চারা এখানে ক্রিকেট খেলছে। কয়েকজন এসে এই গাছতলায় দাঁড়িয়ে আছে ওরা। মাটি পুরো শক্ত হয়ে গেছে ইটের মতন, জল নিয়ে না, দাঁড়িয়ে আছে। এরকম টাকা কোথায়? কালকে মারবি, ওটা নিয়ে যায় মাঠে কাজ করছি। এখানে এসছে এখন ঈশান একটুখানি মাটি করছে কোদালটা নিয়ে। খুব টাফ এখানে, এত মাটি শক্ত তো অবস্থা খারাপ আছে একটু করতে। মাঠ পরিষ্কার করছে লাপু এখন, মাটি কেটে দিয়ে যাচ্ছে। এই যে এখান থেকে মাটি তোলা হচ্ছে, এই পেটিটা আনা হয়েছে, এখন এটা করে বেশি করে মাটি নিয়ে যাওয়া হবে, বারবার যাওয়ার সমস্যা হচ্ছে। কি করছে? মাঠ পরিষ্কার অলমোস্ট শেষের পথে। একটা স্প্রাইট নিলাম আর একটা বিঙ্গো, সবাই মিলে খাওয়া যাবে। আয়রন জলের মতন খাচ্ছে। আয়রন কিরম ভাবে খাচ্ছিল লাপু? অলমোস্ট হয়ে গেছে, আরো আস্তে আস্তে দু একজন এসছে। স্প্রাইট ভালো লাগে, আমার ভালো লাগে। এক কোবে কতটা করে মাটি? শোন একটা রিলস বানাবে, ভীম এরকম ভাবে, ঠিক আছে? আয় ভাই আয় এদিকে। কমপ্লিট অলমোস্ট। চলো চলো, ফার্স্ট গিয়ারে নিয়ে দেবো। বস বস বাবু বস, অলমোস্ট হয়ে এসছে। বাইকে করে মাটি দিয়ে যাওয়া হচ্ছে, ওইটা ভেঙে গেছে যেটা করে নিয়ে যাচ্ছিলাম। 2:35 ঠান্ডা করে সেই খেতে বসলাম, ঘরে একেবারে জল দিয়ে দিয়েছি এখন আর একবার। বিকালে মাঠে হেঁটে যাবার এসে ঠান্ডা দিতে ইচ্ছা করে না, তো দুবার দেওয়া হয়ে গেছে। আর আজকে আমলকি আলু পেঁপে সিদ্ধ এটা দিয়ে খাচ্ছি। আর ওই বেলে মাছ আর এই মাছটা হয়েছে, ভোলা মাছটা এখনো করছে। এটা রানীর তরকারি, পেঁপে ঝিঙে দিয়ে রানী এটা খাবে। মা এখন এই ভোলা মাছটা করছে, হয়নি। এটা রানী আজকে অনেকদিন রান্না করলো, রানী হাতে রান্না খাবো ফাইনালি। ভোলা মাছ হয়নি, মা বলছে আর লাগবে না, এই দিয়ে খেয়ে নে। মা এসছে প্রথমবার আমাদের ঘর কমপ্লিট হওয়ার পরই প্রথমবার এলো। দাঁড়া দরজাটা খুলি আগে, দেখে যাও। আর খুব ইচ্ছে ছিল আসার। দেখি তুমি কি একা উঠতে পারলে বলবে, আর আমাকে ধরতে বলে ধরবো। দেখি তুমি আগে টেস্ট হোক আজকে তোমার। না আমি তো আছি তো। কি হলো? এই তো একা একা উঠেছে, পারলে? হ্যাঁ প্রথমবার। এবার দেখো মন ভরে দেখো, আমাদের বেড়ার ঘর ছিল এখানে, আর হচ্ছে কি পাকা ঘর। এটা রান্নাঘর হবে, এখানে স্ল্যাব বসবে এতটা, আর এখানে খাওয়া দাওয়া হবে বসে। হ্যাঁ তোমাদের ঘরটা দেখো, এই ঘরটা একটু বড় আছে মা, এই ঘরটা একটু ছোট আছে। এটা তোমার এখান থেকে সুন্দর হাওয়া আসে, এখান থেকে বা আলো আসে। হ্যাঁ তা একটা জানলা বন্ধ থাকবে তো, একটা পাল্লা একটা খোলা থাকবে। কারণ খুশি একটু ছোট হয়েছে রুমটা, একটু চওড়া হলে বা এখানে আর একটু সরানো যেত, কিন্তু আমরা 3 ফুট গ্যাপটা রেখেছি। আমরা ভেবেছিলাম ছাদ দেবো, তো 3 ফুট করে ছেড়েছি, তারপর আর দেওয়া হয়নি। যাই হোক, এখানে যদি আর একটু সরিয়ে দিতাম আমরা, তাহলে এই ঘরটা হচ্ছে গিয়ে আর একটু চ্যাপটা মতন হতো। এটা বক্স জানলা, এখানে বাইরে দিয়ে গ্রিল থাকবে, আর এখানে কিছু রাখতে পারবে তুমি জিনিসপত্র।
জিনিসপত্র রাখতে পারবে। হ্যাঁ এবার যাচ্ছে আমার রুমটাতে। এই রুমটা একটু চওড়া আছে না? লম্বায় দুটো এক, এটা একটু চওড়া। ঠিক আছে। ওই খাটটা তো বিশাল বড়। খাট বসলেই ঘর ছোট হয়ে যায়, তো মেন তো ওখানে। ওই ঘরটা ও খাটটা বলে কি এই কোনদিন কি বড়? এই তো এইখানটা বসবে, এই জায়গায় খাটটা বসবে। খাটে এইখানে বসে? হ্যাঁ। ও মা দরজা খুলতে পারবি? হ্যাঁ দরজা তো এইদিকে খুলবে, এই দেওয়ালে। বাবা খাট তো বিশাল খাট। কি বলো এবারে? পায়খানা এখানটা কোমর বসবে, আর এইখানে তো স্নান টান করবে, যা করার করবে। বাথরুম এই তো এখানে এত বড় বাথরুম। ঠিক আছে, শান্তি। সব দেখলে, নতুন ঘর দেখা তোমার শখ ছিল। হাসিটা দেখে বাইরে যাবে কি? ঘর তাই বলে মানুষ ঘর করে না, বন্দিখানা কি? এটা আবার কি বললে? কি যে বলবে, খুশিতে দিশা করতে পারতেছে না। হ্যাঁ আনবো। হ্যাঁ আসো, দেখো নামতে পারো কিনা। এখানেই নামতে তোমার অসুবিধা হবে একা একা, এখানে ধরনী থাকলে। পুরো হাতটা ছেড়ে গেলেই হস করে পড়ে যাবে। বড় থর দিলেই বাজে হতো। গোড়া এটাই তাই বলছিল গোড়ায় বাবা, যে ছোট থরটা বড় হয়ে গেছে। এই যে মায়ের তো নামতে অসুবিধা হবে, এইখান থেকে শুরু করে এই সিঁড়ি অব্দি একটা রেলিং দেবো, তারপরে আমরা দিক দিয়ে চলে যেতে পারবো। তো নাহলে মায়ের নামতে খুব অসুবিধা। ওঠার সময় তো এই দিয়ে উঠছে, কিন্তু ধর এইদিকে থাকলে মায়ের সুবিধা হবে। তো মাকে নতুন ঘর দেখিয়ে দিলাম হওয়ার পরে, শুধু টাইলসটাই তো বাকি, মানে অলমোস্ট কমপ্লিটই বলা যায়। এখানে সব প্লাস্টার কমপ্লিট হওয়ার পর মা দেখেনি একবার ভিতর দিয়ে ঢুকে, তো পুরো দেখে গেল কমপ্লিট কোথায় কি রুম হচ্ছে না হচ্ছে। বললো আমাদের রুমটা ওদিকে একটু চওড়া হলে ভালো হতো। ওটা 9 ফুট, এটা 10 ফুট, লম্বায় দুটোই সেম, শুধু 1 ফুটের চওড়া ডিফারেন্স রয়েছে। তবে ওই ঘরে তো খাটটা ছোটও থাকবে, তাই না? এই খাটটা যেমন বড়, ওটা 5x7, এটা এই ঘরে 6x7 থাকবে, তো সেই জায়গা দাঁড়িয়ে তো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। যাই হোক, মায়ের তো খুব ভালোই লেগেছে দেখে। তো ইউটিউব অনেকটা হেল্প করেছে এই ঘরটার পিছনে। আরও কাজ বাকি আছে। সব ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর দে বাড়িতে প্রথমবার আসলে এটা সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা বেশি বড় করলাম না, তো আজ এতটাই। আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।